দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে রাজস্ব ছাড়াই বিপুল পণ্য আমদানির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, কৌশলে ম্যানিফেস্ট জালিয়াতি করে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিচ্ছে অসাধু চক্র। ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অফ এন্ট্রি না থাকায় তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পণ্যের নাম, পরিমাণ, ওজন, উৎস দেশ আর গন্তব্যসহ আমদানি ও রপ্তানিকারকের তথ্য সংবলিত নথিকে বলা হয় কার্গো ম্যানিফেস্ট। এই নথির তথ্যের ভিত্তিতেই আমদানি রপ্তানির সময় শুল্ক আরোপ করা হয়। বেনাপোল স্থলবন্দরে সেই ম্যানিফেস্ট জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানির অভিযোগ উঠেছে। বন্দর ব্যবসায়ীরা বলছেন, একটি ম্যানিফেস্ট নম্বর একাধিকবার ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি করা হচ্ছে। আবার ডুপ্লিকেট ম্যানিফেস্ট নম্বরের বিপরীতে অনলাইনে কোনো বিল অফ এন্ট্রিও দাখিল করা হয়নি। ফলে কোনো রকম রাজস্ব না দিয়েই ফেব্রিক্স, কসমেটিক্স এর মতো উচ্চ শুল্কযুক্ত পণ্যের চোরাচালান হয়ে আসছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর ও কাস্টমসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বাইপাস সড়ক দিয়ে শত শত ট্রাকে এসব পণ্য আনা নেওয়া করা হয়। রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে 10, 15, 20, 25টি ম্যানিফেস্টের ভুয়া দেখিয়ে পণ্য চালান পাচার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার শত শত কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বেনাপোলে শত শত ম্যানিফেস্ট নম্বর আছে, কিন্তু বিল অফ এন্ট্রির নম্বরটা নাই। বেনাপোল কাস্টমস অফিসের মতে 2024 সালে মোট 892টি ম্যানিফেস্টের মধ্যে বেশিরভাগেরই কোনো বিল অফ এন্ট্রি করা হয়নি। চলতি বছরেও প্রায় 500 মতো ম্যানিফেস্ট তথ্য জালিয়াতি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড দুদফা এর কারণ জানতে চাওয়ার পর বিষয়টির তদন্ত শুরু করেছে বেনাপোল কাস্টমস। দেখা যায় কিছু ম্যানিফেস্ট পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। ম্যানিফেস্টের তথ্যে গরমিলের বিষয়টি স্বীকার করছেন খোদ বন্দর পরিচালকও। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসাধু অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন 350 থেকে 400 আমদানিবাহী ট্রাক চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।